প্রিয় বিয়াস, ছোট ছেলে সবসময় মাছ আর গোশ খাবে, তো ওদের স্বাস্থ্যের কথা ঠিক রেখে সে হোক পশু, তবু তো আমার সন্তান, ওকে কখনো এক জিনিস খাওয়ানো ঠিক না। এখন এই যে সাদা ভাত নিয়েছি, সে খাবে না জমিদার, তাকে কিভাবে খাওয়াই দেখুন। করো, এই যে একটু দলা করে মুখে ঢুকাইয়া দিলে সে অনায়াসে খেয়ে নেয়। পশু হোক আর সন্তান নিজের ঔরাস জাতের হোক, যত্ন করে না রাখলে এরা ভালো ব্যবহার করে না। আর যদি এদের খাবার দিতে দেরি হয় তাহলে আশ্রি আর রাখে না। হয়েও গেছে খাওয়ানো দেখতে দেখতে। শেষ খাওয়া। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজ আবার রান্না বান্না নিয়ে আপনাদের মাঝে। তো কি রান্না করি দেখুন। এই যে খাসির গোশ বসিয়ে দিয়েছি, এক পাকে হলুদ পাউডার, মরিচ পাউডার, আদা রসুন জিরা ধনিয়া বাটা দিয়ে এক পাকে বসিয়েছি। এই যে দেখুন, এখন কষানো হলে প্রেসারে 2টা সিটি দিয়ে নেবো। খাসির সময় নেই হাতে, একটা জায়গায় যাবো, তার জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। তো দেখুন, আশা করি ভালো লাগবে। এই যে প্রিয় ভিউয়ার্স, একদম ফাইনাল লুক। খাসির গোশের পাতলা পাতলা ঝোল রান্না করেছি। আজকে ঈদের 6ষ্ঠ দিন টাটকা রান্না করলাম, তো গরম গরম খাবো এই আর কি। খেয়ে দিয়ে আবার একটু বেড়াতে যাব। তো দেখুন আজকের পর্বটি ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, এই যে গরম গরম খাসির গোশের পাতলা পাতলা ঝোল রান্না হয়ে গেছে, এখন খেয়ে নেব। বিসমিল্লাহ। প্রতিটা মানুষ 1 পিস করে গোশ খেতে পারে, তার জন্য কোনো ক্ষতি হয় না, কিন্তু এক বাটি অনেকগুলো খাওয়া যাবে না। 1 পিস খাওয়া যায়, একটু পাতলা ঝোল 1 পিস। গরুর গোশ হোক, খাসি হোক, মুরগি হোক, সঙ্গে শাক সবজি থাকবে স্বাস্থ্যসম্মত। উনি কিন্তু খেয়ে নিয়েছে, তারপরে উনি আমার পিছে পিছে ঘুরবে খাওয়ার সময়। সন্তান যেমন ছোটবেলা ঘুরে সেরকম। প্রিয় ভিউয়ার্স, করোনা মহামারী অতিরিক্ত বেড়ে গেছে। আপনারা দূরত্ব বজায় রেখে যতটা পারেন সেইভাবে চলবেন। আর বাচ্চা সোনামণিদের, বিশেষ করে আর বয়স্ক মা বাবাদের একটু ভালোভাবে কেয়ার করবেন, কারণ রোগ একটা হইতে সময় নেয় না, কিন্তু সারতে অনেক সময় নেয়। ততক্ষণে ফ্যামিলির অন্যান্য সদস্যের অবস্থা 12টা। তো খেয়ে নিচ্ছি, খেয়ে দে আবার ফিরে আসছি। প্রচন্ড গরম, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ফল নিয়েছি খাবো। মালটা নিয়েছি, আম নিয়েছি, শসা নিয়েছি, আর এর সঙ্গে নিয়েছি এই যে
সব গরমে আরামদায়ক খাওয়া দাওয়া। জাম জাম কিন্তু একটা শারীরিক মহা ওষুধের কাজ করে। এই যে প্রিয় ভিউয়ার্স, এগুলো খেয়ে দে দুপুরে খাওয়ার পরে তারপরে শান্তি হয়ে তারপরে একটু বাইরে বের হব। রোদের ভিতরে তো যাওয়া যাবে না, একটু আলো কমলে যাব। প্রতিটা মানুষের এরকম টুকটাক ফল খাওয়া উচিত। ঢাকা শহরে রাতের ঢাকা, কত স্পিডে গাড়ি যায়, কোনো সিগন্যালই মানছে না। সারাদিন পর খালামণির বাসায় আইলাম বেড়াইতে, ছোট খালামণির বাসায়। হ্যাঁ আমাকে বরিশাল্লা খালামণি দেখেন প্রিয় ভিউয়ার্স, ক্লাস 9-এ পরে কত বড় কলম ব্যবহার করে। যাই হোক, আজকে ছোট পরিসরে ব্লগটি যদি ভালো লাগে থাকে প্লিজ পাশে থাকবেন, লাইক করবেন। আমার বাইকনা আমার কি ডিস্টার্ব করে দেখেন প্রিয় ভিউয়ার্স। বোনের বাসায় আইসি দেখেন রাত করে বেড়াইতে। হ্যাঁ আমাকে মিষ্টি কুমড়া কাটটা বাজি করে খাওয়াইবো। আর কি করবে, ঝিঙ্গা কাটতাছে। এই যে দেখেন, এ রাত্রে মানুষের বাড়ি মানুষের ঝিঙ্গা আর কুমড়া খাওয়াইবো না মাছ গোস। যাই হোক, হ্যাঁ যেমন চাইছে তাই করতে চলে যাচ্ছি। আইছিলাম একা, কিন্তু এখন সঙ্গে বাগিনা যাবে আমার প্রিয় ভিউয়ার্স। দেখুন যাই, আল্লাহ হাফেজ। জলে কুমড়া বেগুন নিলাম, বাজারটা করেই নিয়ে নিলাম আগামীকালকের জন্য। শাক নিলাম, লেবু ঘরে আছে বাবা। এই তো আজকে রাতের বেলা বাজার নিলাম, ঈদের পরে বাজারের অনেক দাম। পেঁপে দিচ্ছেন? একটা পেঁপে দিয়ে দেন। ফিরে যাচ্ছি বাসায় প্রিয় ভিউয়ার্স।